নিয়ে নিয়ে হোটেলে রাখতো। আমি প্রেগনেন্ট হয়ে যাই, পরে আমি বাচ্চা একে একে 2বার নষ্ট করি। স্কুল জীবন থেকে শুরু করে তার সাথে আমার প্রেমের সম্পর্ক। 8 বছরের এই সম্পর্কে তার যখন ইচ্ছে হতো সে আমাকে নিয়ে হোটেলে রাখতো। এরপর আমি পর্যায়ক্রমে বেশ কয়েকবার অন্ধসত্ত্বা হয়েছি। এভাবেই নিজের প্রেমের গল্প বলছিলেন অনশনে বসা এক তরুণী। শুধু তাই নয়, এবার আর বাড়ি নয়, প্রেমিকের ব্যবসা প্রতিষ্ঠানে বিয়ের দাবিতে অনশনে বসেছেন এক তরুণী। বিয়ে করবে বলে প্রেম ঘোরাঘুরি আর প্রতিশ্রুতির পাহাড়, কিন্তু কথা দিয়ে কথা না রাখায় এবার প্রেমিকের ব্যবসা প্রতিষ্ঠানই হয়ে উঠল বিয়ের ভেন্যু। চাঞ্চল্য করে এই ঘটনা ভোলার খুইঙ্গারাট এলাকায়। সম্পর্ক 8 বছর যখন আমি স্কুল পড়াশোনা করি তখনকার থেকে, তারপর যখন আমি স্কুল এসএসসি পরীক্ষা দেই, তারপর আমার ফ্যামিলি থেকে চাইছে আমার কলেজে ভর্তি করাতে, কিন্তু আমার কলেজে ভর্তি হইতে দেয় নাই। বলছে যে আমার ফ্লোবেন আছে, তুমি আমার ফ্লোবেনে পড়াও। তারপর বললাম যে আচ্ছা ঠিক আছে। আমার ফ্যামিলিতে সমস্যা হয়, আমরা চট্টগ্রাম চলে যাই। যাওয়ার পর ওর এক পর্যায়ে ও যাইতো নিয়ে নিয়ে হোটেলে রাখতো। হোটেলে থাকার পর এক পর্যায়ে 2 বছর আগে আমি প্রেগনেন্ট হয়ে যাই। প্রেগনেন্ট হওয়ার পর আমি ওরে বলতেছি, দেখো ভাই আমি তো এখন অসুস্থ, এখন কি করা যায়। আমার বলে যে যেহেতু আমিও দূরে তুমিও দূরে, তাই এটা নষ্ট করে নাও। তা আমি কিভাবে সম্ভব? পরে বলে যে আমি তোমার টাকা পাঠিয়ে দিই, তুমি এটা যেভাবে সম্ভব এটা নষ্ট করো। তা আমি বলছি যে আচ্ছা ঠিক আছে। পরে আমি বাচ্চা একে একে 2বার নষ্ট করি। করার পর ও যাইতো, যে ওর ফ্যামিলি থেকেও জানতো যে ও চট্টগ্রাম যাইতো, যাই 4 দিন 3 দিন এমন থাকতো হোটেলে, থাইকেও আইসা পড়তো। পরে এই ফেব্রুয়ারি মাসে আমার ফ্যামিলি সবাই চট্টগ্রাম, আমি সবার আগে চলে আইসি। ও আমায় নিয়ে আইসে, আইনে আমার ভাবিগো বাসায় রাখছে। আমার ভাবিগো বাসায় রাখার পর আমার ভাবিগো বাসায় যাইতো আইতো পর আমার সব জায়গায় বলা হয়েছে যে ও আমার জামাই, আমার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, আমার সাথে করে নিয়ে যাইতো, আবার আমি যাইলে ও আবার যাইতো। তো ভাবিগো বাসায় এমন যাইতো, ভাবি আমার প্রায় সময় জিজ্ঞাসা করতো যে তোমার কি বিয়ে হয়েছে? পরে ও যেমনি শিখাইয়া দিছে ওইভাবেই বলতাম যে হ্যাঁ আমার বিয়ে হয়েছে। এমন করে এই 17 তারিখও ওর লগে আমি বাইকে যাইতে যায়, ও আমার অ্যাক্সিডেন্ট করে যে ও আমার 5 টাকা ওষুধ কিনা দেয় নাই। অ্যাক্সিডেন্ট করছে কাজিরাটের ওইদিকে। পরে অ্যাক্সিডেন্ট হওয়ার পর ও ওই দিনও আমার সাথে মেলামেশা করছে। করার পর ওই দিন আর কোনো ওষুধ খাওয়ানোর পরে আমি ওরে 24 তারিখে বলতেছি, ভাই আমার কাছে তো অনেক খারাপ লাগতেছে, মনে হয় আমি অসুস্থ। আমায় বলতেছে তাই বাচ্চাটা নষ্ট করে নাও। আমি এটা কেমন কথা? আমি মুড দিছি যে এবার আমি বাচ্চা নষ্ট করবো না। পরে আমার কি করছে, ও নিয়ে ওষুধ দিয়ে আসছে যে তুমি এটা খায়া বাচ্চাটা নষ্ট করে নাও। গেল বুধবার প্রেমিকের দোকানের সামনেই প্রেমিকা বসে পড়েছেন অনশনে। হাতে প্লাকার্ড, ভালোবাসার ভ্যাট দিতে হবে বিয়ের ট্যাক্সে। বিষয়টি এমন, ভোলা যেন বিয়ের দাবিতে অনশনের হাট বাজার। তবে স্থানীয় সূত্রগুলো বলছে প্রেমটা বেশ কয়েক বছরের পুরনো। ঈদ, জন্মদিন সবকিছু একসাথে করেছেন তারা। শুধু বিয়েটাই যেন ফাইল ঘুরে ঘুরে পড়েছিল প্রেমিকের মনে। প্রেমিক পক্ষ যদিও বিষয়টিকে ভুল বোঝাবুঝি বলছে, তবে এলাকার মানুষ বলছে ভিন্ন কথা। কেউ বলছেন প্রেমিকের দোকানে আজ বেচা কেনার চেয়ে কৌতূহলী জনতার ভিড় বেশি। কেউ আবার হাসতে হাসতে বললেন আজকের স্পেশাল অফার, বিয়ে না করলে প্রেমিকের দোকানে লাইভ ড্রামা। যদিও সবশেষ বিয়ের প্রীতে বসেছেন দুজন। ঘটনার জানাজানি হলে স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহ 2 পরিবারের সমন্বয়ে আজ বৃহস্পতিবার তাদের বিয়ে সম্পন্ন হয়। এতে নানা আলোচনার সমালোচনার মধ্যেও খুশি 2 পরিবার। তবে অনেকেই বলছেন ভোলা যেভাবে প্রতিনিয়ত অনশনের পরিমাণ বাড়ছে, তাতে একটা সময় ভোলার মান ক্ষুণ্ণ হলেও হতে পারে। তাই এখনই দরকার সচেতনতা আর দায়িত্বশীলতা।